Hi viewers, welcome back to our channel Amin Tutorial. I am MD Ruhul Amin and in today's video I am talking about silent letter C. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সাইলেন্ট লেটার সি, অর্থাৎ সি কখন কোথায় সাইলেন্ট হয়ে যায়। আমরা অনেক শব্দই দেখতে পাই সি আছে অথচ সি এর উচ্চারণ হচ্ছে না। তো কোন কোন শব্দে হচ্ছে না এবং সি কোথায় সাইলেন্ট হচ্ছে, কেন হচ্ছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই সি এর উপরে। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং যারা ইংরেজি রিডিং সঠিকভাবে পড়তে পারছেন না তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কেননা সাইলেন্ট লেটার সম্পর্কে নলেজ না থাকলে ইংলিশে রিডিং পড়তে কখনো পারা যাবে না। তো আপনারা ভালো করে এই ভিডিওটি খুব যত্ন সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো সাইলেন্ট লেটার সি, সি কখন সাইলেন্ট হয়ে যায়। এর এক নম্বর সূত্র হচ্ছে যে সি কখন সাইলেন্ট হয়, সি যদি এসসি এই দুটি লেটার পাশাপাশি থাকে, এসসি এই দুটি লেটারের পরে এসসি এর পর যদি ই অথবা আই থাকে, ই অথবা আই থাকে, তবে সি সাইলেন্ট হয়ে যাবে, সি সাইলেন্ট হয়ে যাবে। অর্থাৎ এসসি এই দুটো পাশাপাশি যদি লেটার আমরা কোনো শব্দের মধ্যে দেখতে পাই, সাধারণত এসসি এই দুটো শব্দের মধ্যেই থাকবে, কেননা শব্দের মধ্যে বা প্রথমে থাকবে, কেননা আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে এসসি এর পরে ই থাকতে হবে অথবা আই থাকতে হবে। যদি ই অথবা আই থাকে তবেই কিন্তু এখানে সিটা সাইলেন্ট হয়ে যাবে। আমরা অনেকে জানি যে না, এসসি পাশাপাশি থাকলে দ্বন্দ্ব স যেহেতু উচ্চারণ হয় ওই জন্য সি উচ্চারণ হয় না, ওই জন্য সিটা সাইলেন্ট। কিন্তু না, কেননা স্কুল এটা একটা শব্দ, স্কুলে আমরা দেখতে পাচ্ছি এসসি পর আছে অথচ সি এর উচ্চারণ হচ্ছে, এসি এর উচ্চারণ দন্ত স, সি এর উচ্চারণ ক। তাহলে এসসি থাকলেই হবে না, এসসি এর পরে এসসি এর পর যদি ই থাকে অথবা আই থাকে তাহলে আমরা সি কে সাইলেন্ট ধরবো। কিছু এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, তো ফর্মুলাটা হচ্ছে কি, এসসি সি যদি এস এর পরে থাকে এবং তারপরে ই এবং আই থাকে তাহলে কিন্তু সি সাইলেন্ট হবে। অর্থাৎ কোন শব্দের প্রথমে বা শব্দের মধ্যে যদি এসসি থাকে, শেষে না, শব্দের প্রথমে, শুরুতে বা শব্দের মধ্যে যদি এসসি থাকে এবং এর পরে যদি ই অথবা আই থাকে, অন্য কোনো ভয়েল না, ই এবং আই, আমরা এর পাঁচটা ভয়েল আছে, এ ও আই ই ইউ, এই যে পাঁচটা ভয়েল থাকে তার মধ্যে মাত্র দুটি ভয়েল ই এবং আই যদি থাকে তাহলে সেই জায়গাতে সি সাইলেন্ট হবে। তো এখানে দেওয়া আছে যে এই যে এসসি আমরা সূত্রটা দেখতে পাচ্ছি, এস সি, এই এসসি এর পরে ফর্মুলা কি আছে, ই আছে, যে ই দেখতে পাচ্ছি আমরা। তাহলে এসসি শুধু না, এসসি এর পরে ই আছে, ওই জন্য এই জায়গাটাতে সি সাইলেন্ট হয়ে যাবে। তাহলে সি সাইলেন্ট হয়ে যাবে এবং এই শব্দটির অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হবে অ্যাবসেস। এই জায়গাটাতে শুধু এস দন্তস্ব, আমরা জানি এস এর দন্তস্ব উচ্চারণটা আসলো কিন্তু সি এখানে সাইলেন্ট থেকে গেল। অনুরূপ শব্দ এখানে যেমন দেখতে পাচ্ছেন শব্দের শুরুতে, এখানে কিন্তু শব্দের মধ্যে ছিল এসসি, ওই জন্য আমি বললাম এসসি শুধু শব্দের মধ্যে না, শুরুতে হলেও কিন্তু হবে, কিন্তু যেন এসসি এর পরে ই অথবা আই থাকে তবে আমরা সি কে সাইলেন্ট ধরবো। এই শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি এসসিইএনটি, অর্থাৎ সেন্ট, অর্থাৎ এখানে কিন্তু ইসকে বলি না আমরা, বা ইসেন্ট বলি না, এটা হচ্ছে সেন্ট, অর্থাৎ এসের উচ্চারণ আসলো, সি এখানে সাইলেন্ট থাকলো, তাহলে এই শব্দটা হলো সেন্ট। এই জায়গাতে দেখতে পাচ্ছি শব্দের মধ্যে সি আছে এবং তারপরে ই আছে, তাহলে ফর্মুলা কি, ই থাকতে হবে, এসসি এর পর যদি ই থাকবে, ই থাকলে আমরা সি কে সাইলেন্ট ধরে নেব। তাহলে এটা হলো ডিসেন্ট। পরের নেক্সট ওয়ার্ড যেটা হচ্ছে ক্রিসেন্ট, অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছি এসসি আছে, তো সি এর পরে আবার এসসি এর পরে আবার ই দেখতে পাচ্ছি, অতএব এখানে সি সাইলেন্ট হয়ে যাবে, অতএব এটা হবে ক্রিসেন্ট। এখানে দেখতে পাচ্ছি অফ সেন্স,
এখানে কিন্তু এস সি এর পর দেখতে পাচ্ছি ই আছে, তাহলে সি এর আগে আছে এস এবং পরে আছে ই, অতএব এখানে সিটা হয়ে যাবে সাইলেন্ট, এই জন্য এটা উচ্চারণ হচ্ছে অবসেন্স। পরবর্তী ওয়ার্ড হচ্ছে ট্রান্সেন্ড। ট্রান্সেন্ড এখানে হচ্ছে, এখানেও দেখতে পাচ্ছি এস সি এর পরে ই আছে, তাহলে এস সি এর পরে ই থাকলে সি সাইলেন্ট হয়ে যাবে এখানে, তাহলে সিকে আমরা সাইলেন্ট করবো। সাইলেন্ট করে যদি আমরা উচ্চারণটা করি তাহলে হবে ট্রান, TRAN, ট্রান্সেন্ড, ট্রান্সেন্ড। নেক্সট ওয়ার্ড যেটা হচ্ছে, এটা হচ্ছে শব্দের শুরুতে আছে এসসি এবং তারপরে আছে ই, তাহলে এখানে আমরা সিকে সাইলেন্ট হিসেবে দেবো, এর উচ্চারণ করবো না, তাহলে এটা হয়ে যাবে সিন। এই শব্দটার উচ্চারণ হচ্ছে সিন, এখানেও সি সাইলেন্ট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি অ্যাসেন্ট, এখানে দেখতে পাচ্ছি শব্দের মধ্যে আছে ই এবং এসসি, এবং এসসি এর পরে আছে ই, অতএব সি এখানে সাইলেন্ট, এখানে সি সাইলেন্ট হয়ে যাবে এবং এর উচ্চারণ হচ্ছে অ্যাসেন্ট। তারপর হচ্ছে MUSCLE, মাসল, এখানেও সিটা সাইলেন্ট হয়ে যাবে, হ্যাঁ, মাসল। এবার চলে যাবো নেক্সট ওয়ার্ড, এসসি এর পরে দেখতে পাচ্ছি কিন্তু আই আছে, আমি ফর্মুলাতে লিখে দিয়েছি এসসি এর পর যদি ই অথবা আই থাকে তবে সি সাইলেন্ট হয়, তাহলে এখানে আই দেখতে পাচ্ছি, ই না থাকলেও চলবে কিন্তু আই আছে, অতএব এখানে সি কিন্তু সাইলেন্ট হয়ে যাবে, ওই জন্য শুধু এসে দন্ত স ধরবো, হ্যাঁ, দিয়ে উচ্চারণ হয়ে যাবে সায়েন্স। এই শব্দটা হচ্ছে সায়েন্স, তাহলে এই যে আমরা সায়েন্স মানে বিজ্ঞান, আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত শব্দ, এই শব্দটা আমরা সায়েন্স বলি, তো আমরা স্পেলিং যখন লিখতে যাবো, এটাকে বানান করে লিখতে যাবো, তখন এসসি, এস এর সাথে সি আমাদেরকে দিতে হবে, দিয়ে সায়েন্স শব্দটা লিখতে হবে, তাহলে অ্যাকচুয়াল এর স্পেলিংটা হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছি কনসায়েন্স, এটা হচ্ছে সায়েন্স, এখানে কন যুক্ত হয়েছে, কনসায়েন্স, এখানে দেখছি এসসি এর পরে হচ্ছে আই, তাহলে এসসি এর পরে ই অথবা আই থাকতে হবে, যে কোনো একটা থাকলে আমরা সি কে সাইলেন্ট করে দেবো, তাহলে এখানে হয়ে গেছে কনসায়েন্স। এই শব্দটা দেখতে পাচ্ছি কনসাস, তাহলে কনসাস, এখানে দেখতে পাচ্ছি এসসি এর পরে আছে আই, এই যে আই, তাহলে মিলে গেল, আমার এই ফর্মুলার সঙ্গে মিলছে, অতএব এখানে আমি সি কে সাইলেন্ট করে দেবো, দিয়ে উচ্চারণ হয়ে যাবে কনসাস। কন আর এই এসে দন্ত স ধরবো, আর এটা হচ্ছে তিনটা মিলে হচ্ছে আকার, দিয়ে হচ্ছে কনসাস। তারপরে চলে আসবো পরবর্তী ওয়ার্ড ডিসিপ্লিন, এখানে দেখতে পাচ্ছি এসসি আছে এবং তারপরে আই আছে, তাহলে এখানে হয়ে যাবে ডিসিপ্লিন, এখানে আমরা সি কে সাইলেন্ট মানে সি যে প্রনাউন্সিয়েশনটা বাদ হয়ে যাবে। তারপরে চলে যাব ফ্যাসিনেট, এখানে দেখতে পাচ্ছি এসসি, এসসি এর পরে আছে আই, এই যে আই, অতএব এখানে সি সাইলেন্ট হয়ে যাবে এবং এটা চলে যাবে ফ্যাসিনেট। নেক্সট ওয়ার্ড হচ্ছে সিশর্স, এখানে এসসি শব্দের শুরুতে আছে এবং তারপরে দেখতে পাচ্ছি আই, অতএব এখানেও সি হয়ে যাবে সাইলেন্ট, ওই জন্য এটা হয়ে যাবে সিশর্স। তাহলে ডিয়ার ভিউয়ার্স, তাহলে এক নম্বর ফর্মুলা থেকে জানতে পারা গেল যে এসসি অর্থাৎ সি এর আগে যদি এস থাকে আর সি এর পরে যদি ই এবং আই থাকে তবে সি কে আমরা সাইলেন্ট ধরবো। এরকম শব্দ আমি অনেকগুলো দিলাম, আপনারা এগুলো শব্দের সঙ্গে শব্দগুলি খাতে লিখে নিয়ে, হ্যাঁ, উচ্চারণ স্পেলিং ব্যবহার করে রিডিং করবেন, তাহলে শব্দের সঙ্গে পরিচিত হয়ে যাবেন। শব্দগুলি এখানে আমি বাংলায় লিখে দিয়েছি, সেগুলো লিখে নেবেন এবং বারবার প্র্যাকটিস করতে থাকবেন। এবার চলে যাই সি আর কোথায় সাইলেন্ট হয়। ডিয়ার ভিউয়ার্স, আলোচনা চলছে যে সি কখন সাইলেন্ট হয়। আমরা এক নম্বর ফর্মুলায় দেখলাম যে এসসি পাশাপাশি থাকলে এবং এসসি এর পরে যদি ই অথবা আই থাকে ভয়েল দুটি, তাহলে কিন্তু ই এবং আই যে কোনো একটা ভয়েল থাকলে সেই জায়গাটাতে সি সাইলেন্ট হচ্ছে। আর কোন কোন জায়গায় হচ্ছে, তারপরে হচ্ছে এই 2 নম্বর দেখতে পাবো যে সি কে যুক্ত ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোতে সি কে থাকবে, সি এবং কে পাশাপাশি থাকবে, সেই জায়গাতে সি কিন্তু সাইলেন্ট হবে এবং কে উচ্চারণটা আসবে। আর কোথায় 3 নম্বরে দেখতে পাবো সি এবং কিউ, তাহলে সি কিউ যদি পাশাপাশি থাকে তাহলে সেই জায়গাতেও কিন্তু সি সাইলেন্ট হবে এবং কিউ এর উচ্চারণ শুধু ক আসবে, সিটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। তো এখানে কিছু ওয়ার্ড দিয়েছি, ওয়ার্ডগুলো দেখলে বুঝতে পারবেন। সি কে যুক্ত ওয়ার্ড যেমন হচ্ছে ডাক, এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি DUCK, এখানে ইউটা হচ্ছে আকার আকার এবং এখানে সি সাইলেন্ট থাকছে এবং কয়ের উচ্চারণ আসছে, শুধু হচ্ছে ডাক। নেক্সট ওয়ার্ড দেখতে পাবো আমরা MECK, এই জায়গাটাতে সি হচ্ছে সাইলেন্ট এবং কয়ের উচ্চারণ আসছে দন্ত ন ইয়ে একার
এবং ক নেক, এই জায়গাতে সি কিন্তু মানে অনুচ্চারিত থাকছে, সাইলেন্ট থাকছে। নেক্সট ওয়ার্ড দেখো ক্লক। ক্লকও দেখতে পাচ্ছি সি কে পাশাপাশি আছে এবং সি কে পাশাপাশি থাকার কারণে এখানে একটা সি আছে কিন্তু এখানে উচ্চারণটা আসছে ক, কিন্তু এখানে সিটা অনুচ্চারিত হয়ে যাচ্ছে এবং কে কটা আসছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই উচ্চারণটা হচ্ছে ক্লক। ক্লক মানে ঘড়ি আমরা জানি। হ্যাঁ, তারপরে হচ্ছে থিক। এখানে দেখতে পাচ্ছি সি কে পাশাপাশি আছে এবং সি কে পাশাপাশি থাকার কারণে সি সাইলেন্ট হয়ে যাচ্ছে এবং কে এর উচ্চারণটা আসছে ক। নেক্সট ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা ব্রিক। এই শব্দটিতে দেখতে পাচ্ছি সি পাশাপাশি এবং সি কে আছে এবং কে এর উচ্চারণ আসছে, সি সাইলেন্ট হয়ে যাচ্ছে। অনুরূপভাবে ব্লক, সি কে, সি সাইলেন্ট। এখানে ব্ল্যাক, এই যে ব্ল্যাক বোর্ড, ব্ল্যাক, ব্ল্যাক এর উচ্চারণ বিএল এ, স্পেলিংটা হচ্ছে বিএল এ সি কে, বিএল এ সি কে। এই ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো, এখানে সি কে পাশাপাশি থাকার কারণে সি এখানে সাইলেন্ট হয়ে যাচ্ছে এবং মানে কয়ের উচ্চারণ আসছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখে নিলাম যে সি কে পাশাপাশি থাকলে ওই জায়গাটাতে আপনার সি সাইলেন্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখো সি কিউ যুক্ত ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোতে যেখানে আমরা দেখতে পাবো সি কিউ রয়েছে সেখানে সিটাকে সাইলেন্ট করে দিয়ে উচ্চারণ করব, তাহলে আমার শব্দের উচ্চারণ হয়ে যাবে। এই সি কিউ যুক্ত ওয়ার্ড যেমন হচ্ছে অ্যাকুয়েট্যান্ট, এই যে অ্যাকুয়েন্ট্যান্ট, অ্যাকুয়েন্ট্যান্ট, এই জায়গাটাতে কয়ের উচ্চারণ আসছে কিন্তু এই সি এর উচ্চারণটা মানে সাইলেন্ট হয়ে যাচ্ছে। অ্যাকুয়েন্ট্যান্ট, অ্যাকুয়েন্ট, এখানেও দেখতে পাচ্ছি সি সাইলেন্ট, কিউ এর উচ্চারণ ক আসছে। এখানে আছে ল্যাকওয়ার্ড, এখানে সি সাইলেন্ট, কিউ এর উচ্চারণটা আসছে ল্যাকওয়ার্ড। এখানে সি সাইলেন্ট, এটা আছে জ্যাকওয়ার্ড, কিউ এর উচ্চারণটা আসছে জ্যাকওয়ার্ড, ল্যাকওয়ার্ড, অ্যাকুয়ান্ট, অ্যাকুয়েন্ট্যান্ট। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সি কখন সাইলেন্ট হয়। এই তিনটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সি সাইলেন্ট হচ্ছে। এক নম্বর হচ্ছে এসসি যদি পাশাপাশি থাকে আর তারপরে যদি ই অথবা আই থাকে তাহলে আমরা সি কে সাইলেন্ট পাচ্ছি। তারপরে যদি সি কে যুক্ত শব্দ কোনো শব্দে যদি দেখি সি কে পাশাপাশি আছে তাহলে সি কে আমরা সাইলেন্ট ধরবো, দিয়ে উচ্চারণ করবো শব্দটি, তাহলে অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হয়ে যাবে শব্দটা। তারপর হচ্ছে সিকিউ, সিকিউ যদি পাশাপাশি থাকে তাহলে সেই জায়গাটাতে সি সাইলেন্ট হবে এবং কিউ এর উচ্চারণ আমরা ধরে নেব এবং সেইভাবে ওয়ার্ডগুলোকে উচ্চারণ করব, স্পেলিং করব এবং ওয়ার্ডের উচ্চারণ করলে তবে আমরা ইংরেজি রিডিং সহজে পড়তে পারবো, কোনো ভুল হবে না। ডিয়ার ভিউয়ার্স, সেখান থেকে সি কখন সাইলেন্ট হয় আশা করি শিখে গেলেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ডি কখন সাইলেন্ট হয় তার উপরে আলোচনা করব। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের ইনভাইট থাকলে আপনারা অবশ্যই দেখবেন। আর আগের ভিডিও যেগুলো এ বি এর সাইলেন্টগুলো আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, যারা এখনো আগের ভিডিওটা দেখেননি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ক্লিক করে দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে ভিডিওটি শেষ করছি। গুড বাই।